প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনে এখনও মতামত দেয়নি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ ২৩টি দল। ৫ সংস্কার কমিশনে মত দিয়েছে ১৫টি দল। তবে নিজেদের বোঝাপড়া শেষ করে মতামত জানাতে আগামী সপ্তাহ পর্যন্ত সময় চেয়েছে বিএনপি। জামায়াতে ইসলামী এবং এনসিপিও সময় চায় আরও কয়েকদিন। বিএনপি নেতারা বলছেন, সংস্কার কমিশনে দলীয় ৩১ দফার আলোকেই মতামত দেবে দলটি, আর নির্বাচন বিলম্বিত হতে পারে এ শঙ্কায় গণপরিষদ, সংখ্যানুপাতিক নির্বাচন ও প্রাদেশিক ব্যবস্থায় রাজি নয় তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কালের কণ্ঠকে জানান, সংবিধান সংস্কার নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর জাতীয় সংসদে করতে হবে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে অন্য যেসব সংস্কার করা দরকার সেগুলো এখন করা উচিত। এদিকে সংখ্যানুপাতিক নির্বাচনে গুরুত্ব দিচ্ছে জামায়াত, আর ছাত্র জনতার সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেয়াদের সমন্বয়ে গঠিত নতুন দল এনসিপি জানায়, সেকেন্ড রিপাবলিক এবং আগে গণপরিষদ নির্বাচনে মতামত থাকবে সুপারিশে। দলীয় ফোরামে সুপারিশ নিয়ে আলোচনা চলছে। তবে এ নিয়ে বিএনপি বলছে, সংবিধান না থাকলে গণপরিষদের প্রয়োজন হয়। অন্তর্বর্তী সরকার বিদ্যমান সংবিধানের আলোকে শপথ নিয়েছে, তাই গণপরিষদের প্রস্তাব অপ্রয়োজনীয়। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগির সংলাপে বসবে সরকার। তবে যেসব দল সময় চেয়েছে তাদের সময় দিতে রাজি কমিশন, যেহেতু সংস্কার নির্ভর করছে রাজনৈতিক দলের মতামতের উপর। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুদক এবং পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত নিতে গেল ১২ই ফেব্রুয়ারি ঐকমত্য কমিশন গঠন করা হয়। সংস্কার কতটুকু এবং কিভাবে, এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হবে দলগুলোর মতামতে। প্রথমে দলগুলোর সঙ্গে আলাদাভাবে এবং পরে একসঙ্গে বৈঠক হবে। যেসব বিষয়ে তারা একমত হবে তা নিয়ে হবে জুলাই সনদ। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।